এবার ভারত নয়, বালোচ আর্মির কোপে পাক সেনা। এক আত্মঘাতী হামলায় প্রায় ৬০ জন পাক সেনা উড়ে গেল, আহত বহু। বালোচ বিদ্রোহে কাঁপছে পাকিস্তান। বিস্তারিত দেখুন। বিদ্রোহে কাঁপছে পাকিস্তান। বালুচিস্তান প্রদেশের তুরবত শহরে বিস্ফোরণে নিহত আধা সেনা সহ ৬০ জন, আহত বহু। জানা গিয়েছে একটি বাসে আইডি বিস্ফোরণ ঘটানো হয়। আশেপাশের গাড়িতেও আগুন ধরে যায়। আহতদের অনেকেই আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এই হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। রয়টার্স সূত্রে খবর, গতকাল শনিবার এই হামলা হয়। বাসটির আধা সেনা নিয়ে করাচি থেকে তুরবত শহরে আসছিল। তখনই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। বাসটির পাশাপাশি আশেপাশে কয়েকটি গাড়িও ঝলসে যায়। প্রাণ হারান আধা সেনা সহ ৬ জন সাধারণ নাগরিক, আহত হন ৩০-এর উপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাক সেনা, বিশাল পুলিশ বাহিনী ও দমকল। প্রথমে দাউ দাউ করে জ্বলতে থাকা বাসটির আগুন নেভানো হয়। তারপর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই হামলার দায় স্বীকার করে বিএলএ। সশস্ত্র সংগঠনের এক মুখপাত্র বলে, পুলিশের কনভয়কে টার্গেট করে বিস্ফোরণ ঘটানো হয়। আজ এই তথ্য ও মৃতের সংখ্যা সংবাদ মাধ্যমে জানিয়েছে পুলিশ। গত বছরের নভেম্বরেও ভয়ঙ্কর হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। বালুচিস্তানের রাজধানী কোয়েটার রেল স্টেশন আত্মঘাতী হামলা হয়। সেদিনের স্টেশনের জন্য অপেক্ষা করছিলেন শতাধিক মানুষ। পেশোয়ারে যাওয়ার জন্য ট্রেনে সওয়ার হয়েছিলেন বহু মানুষ, কিন্তু ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা স্টেশন চত্বর। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় পাক পুলিশ, নিরাপত্তা বাহিনী, দমকল ও উদ্ধারকারী দল। কিন্তু ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকেই, আহত হন প্রায় ৪০ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা হয় ২৬ জন। উল্লেখ্য, পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিনের লড়াই চালাচ্ছে বালোচরা। পাল্টা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানসিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালুচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। বলিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র্য। প্রসঙ্গত, ২০১৫-তে স্বাক্ষর হওয়া ময়ের ভিত্তিতে চীন ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডোর বা সিপিইসি নির্মাণ কার্য শুরু হয়েছে। চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড নীতির উপর ভিত্তি করে তাদের অর্থ সাহায্যের এই করিডোর তৈরি হচ্ছে। পাকিস্তানের গদর পোর্ট থেকে চীনের শিনজিং প্রদেশ পর্যন্ত ২০০০ কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হয়েছে। এই করিডোর নিয়ে প্রথম থেকে বিক্ষোভ প্রদর্শন করে আসছে বালুচিস্তান সহ গিলগিট বালুচিস্তান ও পিওকের নাগরিকরা। অভিযোগ, পেশি শক্তির জোরে তাদের বাসভূমি কেড়ে নিয়েই এই করিডোর তৈরি করছে পাকিস্তান, যাতে পূর্ণ মদত দিয়েছে চীন। সেই কারণে চলতি বছরে একাধিকবার চীনা ইঞ্জিনিয়ারদের উপর জঙ্গি হামলা হয়েছে। আর এরপর আজ আবার হামলা হলো। ধন্যবাদ।